টাইডস, এটা আমাকে একটু বুঝতে হবে, বোঝার কিছু নেই, যতটা সময়ের ব্যবধানটা হয়ে যাবে। কিরকম, ধর এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, বোঝা গেল? পৃথিবীর আবর্তন কিভাবে হচ্ছে, আবর্তনটা ধর আমি ভাবছি যে এরকম ভাবে হচ্ছে আবর্তনটা, এদিক থেকে এদিকে, মানে আমি এটা উপর থেকে দেখছি, পৃথিবীর উপর থেকে দেখছি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে থেকে এরকম ভাবে আবর্তন হচ্ছে, তাই তো? উল্টো দিকে আবর্তন ঘুরছে। আচ্ছা, আর চাঁদ আবর্তন করছে পৃথিবীকে এরকম ভাবে, তাদের কক্ষপথটা এরকম ধরতে পারি আমি, তাহলে সেখানে চাঁদ কিন্তু আবর্তন করছে পৃথিবীকে এরকম ভাবে, এখানে চাঁদ থাকছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আর্থ, হচ্ছে মুন। কোনো জায়গায় টাইডস হয়, তার কতক্ষণ পরে আবার সেখানে টাইডস হবে সেটা আগে দেখতে হবে। আমরা ইউজুয়ালি কি জানি না, ইউজুয়ালি আমরা বলতে পারি যে 24 ঘন্টায় বা 23 ঘন্টা 56 মিনিটে আমাদের কি হচ্ছে, 23 ঘন্টা 56 মিনিটে আমাদের আমাদের পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে, মানে নিজের অক্ষের চারিদিকে একবার রোটেশন কমপ্লিট করে, মানে একবার তার আবর্তন কমপ্লিট করে 23 ঘন্টা 56 মিনিট, ঠিক আছে? বা 24 ঘন্টা অ্যাপ্রক্স ধরতে পারি, এটা আমরা কি ধরতে পারি, 24 ঘন্টা অ্যাপ্রক্স, অ্যাপ্রক্স 24 ঘন্টা ধরতে পারি, ভালো জিনিস। তাহলে সেক্ষেত্রে আমি বলতেই পারি যে কোনো একটা জায়গা টাইডস হওয়ার 24 ঘন্টা পরে আবার সেখানে টাইডস হবে। কিন্তু এটা হয় না, তার কারণ হচ্ছে চাঁদ হতো, যদি চাঁদটা স্থির থাকতো তাহলে কিন্তু ওটাই হতো। চাঁদটা যেহেতু স্থির নেই এবং পৃথিবী তো ঘুরছে আমরা জানি, আর চাঁদও তার সাথে সাথে ঘুরছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু সময়ের চেঞ্জ হয়, ঠিক আছে? একটু সময়ের কিন্তু চেঞ্জ হয়। আমরা জানি কি, আমরা জানি যে চাঁদ কিন্তু কি করে 27.5 দিনে, ঠিক আছে, 27 × 1 = 3 দিন বা 27 × 1 = 2 দিনে আমাদের কি করে, আমাদের পুরো একটা পৃথিবীকে প্রদক্ষিণ কমপ্লিট করে, 27 × 1 = 3 বা 27 × 1 = 2 দিনে পুরো পৃথিবীকে একবার কমপ্লিট কিন্তু প্রদক্ষিণ করে থাকে, বোঝা গেল? পুরো কমপ্লিট কিন্তু একবার করে থাকে। এবার এবার আহ এই জন্য কি হয় না, এই জন্য আমাদের তোর একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবি যে অমাবস্যা এবং পূর্ণিমা এটা কিন্তু 15 দিন পর পর আসে, ঠিক আছে? 15 দিন পর পর, তার মানে 15 দিন পর অমাবস্যা যদি আজকে হয়, তার 15 দিন পর পূর্ণিমা, এবং তার 15 দিন পর আবার কিন্তু অমাবস্যা হবে, ঠিক আছে? মানে 30 দিন, 30 দিনে একটা মানে সাইকেল হয়, ঠিক আছে? 30 দিনের সাইকেল কেন হচ্ছে? চাঁদ তো ঘুরছে 27 × 1 = 3 দিনে, তাহলে 30 দিনের সাইকেল কেন হচ্ছে? তার কারণ হচ্ছে পৃথিবী কিন্তু সেই যে জায়গাটা পৃথিবীর এক জায়গায় পূর্ণিমা বা অমাবস্যা হয়েছে, সেই জায়গাটা যখন আবার এসে পৌঁছাচ্ছে চাঁদের কাছে, তখন চাঁদও সরে গেছে, চাঁদ তো সরছে, পৃথিবীও কিন্তু সরে যাচ্ছে, যার ফলে কিন্তু কি হয় না, আমাদের 30 দিনে কমপ্লিট হয় ইয়েটা, মানে আমাদের পূর্ণিমা এবং অমাবস্যার যে সাইকেলটা সেটা 30 দিনে কমপ্লিট হয়। তার কারণ কি না, ওই যে বললাম পৃথিবীও ঘুরছে, তাহলে সেই জায়গাটা পৃথিবীর কারণে এই জায়গা, এই জায়গা হয়, এটা যে জায়গায় ছিল, মানে পৃথিবী তখন কি হচ্ছে, পৃথিবী ওই যে 15 দিনে অনেকটা কিন্তু সামনের দিকে এগিয়ে চলে যাবে, মানে 15 দিনে এসে পর এখানে আর চাঁদকে সে দেখতে পাবে না, সে চাঁদকে হয়তো দেখতে পাচ্ছে এখানে। তার মানে কি, এই যে সময়টা, এই সময়টা তো 2 দিন বা 3 দিন এক্সট্রা লেগে যায়। তার ফলে কি দেখা যায় না, 15 দিন পর পর আমাদের কিন্তু কি হয়, আমাদের অমাবস্যা এবং পূর্ণিমা হয়। তাহলে 15 15 মানে 30 দিন হচ্ছে টোটাল, কিন্তু আমরা চাঁদরা কমপ্লিট করছে কদিনে, 27 × 1 = 3 দিনে, তাহলে 27 × 1 = 3 দিনে, 1 3 দিনের মাথায় আমাদের অমাবস্যা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। তার কারণ হচ্ছে এটাই যে আর্ট তো ঘুরছে, চাঁদও ঘুরছে, বুঝতে পারলি? এরপরে আমাদের এটা অতটা বোঝার জিনিস নয়, আমাদের বোঝার জিনিস হচ্ছে যে চাঁদ ঘুরছে 27 × 1 = 3 দিনে, ভালো জিনিস। তাহলে পৃথিবী ধর আমি বলছি পৃথিবীর এই স্থানটা চাঁদের দিকে, চাঁদের সামনে আছে, এটা হচ্ছে এ পয়েন্ট, এই স্থানটা চাঁদের সামনে আছে, বোঝা গেল? চাঁদের সামনে আছে। এবারে এটা পৃথিবী যখন চাঁদ, মানে পৃথিবী যখন নিজের অক্ষের চারিদিকে আবার কমপ্লিট করছে, তখন সেটা কমপ্লিট করছে কতদিন, কত ঘন্টা, 24 ঘন্টায়। আর 24 কমপ্লিট করছে সে 360 ডিগ্রি কমপ্লিট করছে, একবার পুরোটা ঘুরছে মানে কি 360 ডিগ্রি, তাহলে পৃথিবী 24 ঘন্টায় কিন্তু 360 ডিগ্রি ঘুরছে, 360 ডিগ্রি ঘুরছে, ভালো জিনিস, ভালো জিনিস। এবারে এবারে আমি যদি বলি যে তাহলে চাঁদ কতটা যাচ্ছে 24 ঘন্টায়, সেটা আমাকে বের করতে হবে। চাঁদ কতটা যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে, খুব ভালো করে এই জিনিসটা বুঝবি, ঠিক আছে? নাহলে কিন্তু পরে আবার কিন্তু বুঝতে পারবি ক্যালকুলেশনটা কি হচ্ছে। 24 ঘন্টায় যদি আমার পুরো 360 ডিগ্রি কমপ্লিট করে, তখন এই জায়গাটা এসে দেখছে, এই যে এ পজিশনটা যেখানে ছিল, সে আবার কি হচ্ছে না, সে এসে দেখছে যে আমি এখানে এসে আর একবার যখন কমপ্লিট রোটেশন হচ্ছে, তখন এই স্থানটা এখানে এসে আর চাঁদকে পাচ্ছে না, সে দেখছে যে চাঁদটা তখন এইখানে পৌঁছে গেছে, চাঁদটা তখন কি হয়েছে, পৌঁছে গেছে, ভালো করে বুঝবি। এই স্থান ঘুরে যখন আবার এই পজিশনে আসছে, তখন দেখছে চাঁদ আর নেই, চাঁদ কিন্তু কি হয়েছে, চাঁদকে সে দেখতে পাচ্ছে না, চাঁদকে দেখতে পাচ্ছে সে আরো কিছু সময় পর, চাঁদকে সে দেখতে পাচ্ছে আরো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর। মনে করো আজকে এই কুকুড়াগোদরে আমি চাঁদ দেখতে পেলাম রাত 8টার সময়, ঠিক আছে? এবারে এই স্থানটা কালকে আমি আর 8টার সময় দেখতে পাবো না, তুই ভালো করে চাঁদকে লক্ষ্য করবি, একটা মাস ধরে চাঁদকে লক্ষ্য করবি, চাঁদ দেখবি যে সময় উঠছে
আর কোন জায়গায় উঠছে ভালো করে লক্ষ্য করবে, একটা মাস ধরে লক্ষ্য করবে, ঠিক আছে? চাঁদ কোনখানে উঠছে আর কটার সময় উঠছে। চাঁদ এইরকম ঘুরছে বলে আমরা কি হচ্ছে না, এই যে এ পজিশনটা, সেটা কিন্তু আমরা কি দেখতে পাবো না। আজকে 8টায় যদি দেখি এই জায়গাটায়, তাহলে এই জায়গাটায় কালকে আমরা 8টায় দেখতে পাবো না, হয়তো দেখতে পাবো কিনা চাঁদকে আমরা দেখতে পাচ্ছি 8টার সময়, এসে দেখছি চাঁদ নেই, 9টার সময় আমরা কিন্তু চাঁদ দেখতে পেতে পারি, ঠিক আছে? বা 10টার সময় চাঁদ দেখতে পেতে পারি। তাহলে কতটা সময় সে এগিয়ে গেছে বা কতটা সে এগিয়ে গেছে, সেটা এখান থেকে ক্যালকুলেশনের মাধ্যমে আমি বের করতে পারবো। ক্যালকুলেশনের মাধ্যমে আমি কি করতে পারবো, আমি কিন্তু এখান থেকে বের করতে পারবো। কিভাবে বের করবো দেখ, পৃথিবী যখন 360 ডিগ্রি ঘুরছে, ঠিক আছে, একবার যখন ঘুরছে তখন চাঁদ কি করছে না, চাঁদ কিন্তু পুরো জিনিসটা ঘুরতে সময় নিচ্ছে কত, সময়টা নিচ্ছে 27 পূর্ণ 1 এর 2 দিন, মানে 27 আর হাফ, মানে 27.5 দিন। 27.5 দিনে কি করছে সে, পুরো আমাদের 360 ডিগ্রি ঘুরছে, বোঝা গেল? আর পৃথিবী ঘুরছে কত দিনে না, পৃথিবী ঘুরছে আমাদের আমাদের 24 ঘন্টায় কিন্তু 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে, বোঝা গেল? পৃথিবী পুরো ঘুরছে 24 ঘন্টায় 360 ডিগ্রি। তার মানে এই 360 ডিগ্রি যে ঘুরছে পৃথিবী, এই 360 ডিগ্রি যখন পৃথিবী ঘুরছে, সেই সময়টায় চাঁদের সময় কতটা লাগবে। তার মানে আমি যদি এটা 360 ডিগ্রি ভাজিত 27.5 ভাগ করি, তাহলে আমি কিন্তু পেয়ে যাব, মানে 360 ডিগ্রি ঘুরতে সময় লাগছে 24 ঘন্টা পৃথিবীর, তাহলে সেক্ষেত্রে 27.5 যেটা রয়েছে, 27.5, সেটা ঘুরতে আমার কতটা সময় লাগবে আমি সেটা বের করে নিতে পারবো, ঠিক আছে? 27.5 আমি কত ডিগ্রি মানে চাঁদরা যাচ্ছে সেটা কিন্তু বের করে নিতে পারবো, বুঝতে পারলি কেসটা? 27.5 দিন ঘুরছে 360 ডিগ্রি, মানে ঘুরছে 27.5 দিনে। তার মানে আমাদের পৃথিবী যখন আমাদের 24 ঘন্টা হচ্ছে, তখন আমার কতটা ঘুরবে সেটা বের করতে পারবো। বা উইকিং নিয়ম যদি বুঝিস তাহলে আরো ভালো বুঝতে পারবি, যে 27.5 দিনে কিন্তু 360 ডিগ্রি ঘুরে চাঁদটা, তাহলে একদিন যেটা পৃথিবীর যেটা একদিন, সেটা কতটা ঘুরবে। একদিন মানে কি হয় উইকিং নিয়মে, 360 ডিগ্রি বাই 27.5, বুঝতে পারলি? 27.5 দিনে চাঁদ পুরো পুরো পৃথিবী ঘুরছে 360 ডিগ্রি, বোঝা গেল? তাহলে একদিনে সে নিশ্চয়ই এটা হবে 360 ডিগ্রি বাই 27.5 দিনে, বোঝা গেল? এটাই ব্যাপার। এবার ক্যালকুলেশন করে দেখতে পাবি, যে ক্যালকুলেশন করে যদি দেখিস ভালো করে দেখবি যে এটা মোটামুটি 3×5=15, আর 3×7=21, ভুল হচ্ছে কোথাও একটা, 360, দাঁড়া আমি ক্যালকুলেটারে করি, 360, 360 ভাজিত 27.5, তার মানে 13.09 হচ্ছে উত্তরটা। দেখ আসবে 13.09। 13.09 কিসে আসবে, ডিগ্রিতে আসবে, কারণ 27.5 দিনে 360 ডিগ্রি, তাহলে একদিন নিশ্চয়ই কম হবে। এটা তো ওয়েটিং নিয়ম করার দরকার নেই, মুখেও তুই বলতে পারবি যে 27 দিনে 360 ডিগ্রি ঘুরে, তাহলে একদিনে কতটা ঘুরবে, একদিন নিশ্চয়ই 327/60, এটা করলে আমি পেয়ে যাবো। তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে না, 360/27 যদি করি আমি, তাহলে সেক্ষেত্রে আমার 27 দিনে আমার কি হবে, নিশ্চয়ই কম ডিগ্রি ঘুরবে। তাহলে কত ডিগ্রি হচ্ছে, 13.09, মানে 13 ডিগ্রি ধরতে পারি, 13 ডিগ্রি ধরতে পারছি অ্যাপ্রক্স। তার মানে একদিনে কি হচ্ছে, চাঁদ পৃথিবী একদিনে 24 ঘন্টায় কিন্তু নিজেকে কমপ্লিট করেছে, কিন্তু পুরোটা কমপ্লিট তো করেনি। সে কতটা গেছে, মাত্র মাত্র সে গেছে 13 ডিগ্রি গেছে। তার মানে আগে যেখানে ছিল সেখান থেকে সে 13 ডিগ্রি কি করবে, বাঁ দিকে মুভ করে যাবে, 13 ডিগ্রি বাঁ দিকে মুভ করে যাবে। এবারে এখানে ক্যালকুলেশন সেই 9 এর অঙ্ক ছিল আমাদের, সেই ক্যালকুলেশন, কি ক্যালকুলেশন, যে 1 ডিগ্রি ব্যবধানে সময়ের ব্যবধান হয় 4 মিনিট, তাহলে 13 ডিগ্রি ব্যবধানে 52 মিনিট, বুঝতে পারলি? 1 ডিগ্রি ব্যবধানে 4 মিনিট হয়, সময় 52 মিনিট। তার মানে চাঁদ এর যে স্থানটা বা আমার এই জায়গাটা আমি দেখেছিলাম 8টার সময়, তাহলে তার পরের দিন যখন আমি রাত 8টা আসবো তখন আর দেখতে পাবো না। আমি কখন দেখতে পাবো, 8টা, তার সাথে আরো 52 মিনিট যোগ করে নেয়, তার মানে 8টা 52-তে গেলে আমি চাঁদটাকে ওই জায়গায় আমি আবার দেখতে পাবো, বুঝতে পারলি? এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার পৃথিবী, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবী। আচ্ছা, এটা যে পৃথিবী, এবারে ঘুরছে এদিক থেকে পশ্চিম দিকে, উল্টো দিকে ঘুরছে আমরা জানি, অ্যান্টি ক্লকওয়াইজ। আর চাঁদও কি করছে, পৃথিবীকে প্রদক্ষিণ করছে উল্টো দিকে। তাহলে এখানে চাঁদ রয়েছে, বুঝা গেল? এবার ভালো করে দেখো, পৃথিবীর ধরো এই স্থানটা হচ্ছে আমাদের, তোমাদের কি জায়গাটার নাম, পাথরমালি তোমাদের, ঠিক আছে? এটা এটা হচ্ছে পাথরমালির জায়গাটা, ঠিক আছে? এখান থেকে তুমি চাঁদটাকে দেখতে পেলে, ঠিক আছে? যে আমি রাত 8টার সময় চাঁদটাকে দেখতে পেলাম, ঠিক আছে? এবারে তার পরের দিনে এসে দেখছো তুমি এই জায়গাটাতে, মানে একবার রাত 8টার সময় এসে দেখছো যে চাঁদ এখানে আর নেই, মানে চাঁদটাকে আমি এখানে দেখতে পাচ্ছি না। তুমি দেখলে কি না, এবারে তুমি অঙ্ক খাতা নিয়ে বসলে যে দেখি কি ব্যাপার সেবার কখন দেখতে পাবো। তুমি দেখতে পেলে যে আমার পৃথিবীটা ঘুরছে কত, পৃথিবীটা নিজেকে নিজের অক্ষে চারিদিকে কমপ্লিট করছে 360 ডিগ্রি,
পুরো কমপ্লিট করছে নিজেকে, তার মানে কি 360 ডিগ্রি কমপ্লিট করছে নিজের অক্ষের চারিদিকে, কতক্ষণ সময় লাগছে? 24 ঘন্টা সময় লাগছে, 24 ঘন্টা। ভালো জিনিস। এবারে চাঁদ কি করছে? চাঁদ পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করছে কদিনে? পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করছে 27.5 দিনে। 27.5 দিন মানে 27 পূর্ণ 1-2 দিন, মানে আমরা বলতে পারি 27.5 দিন বা 27.5 দিনে। বুঝা গেল? তাহলে 27.5 দিনে চাঁদ কিন্তু পৃথিবীকে কমপ্লিট করছে, পুরো পুরো পৃথিবীকে কমপ্লিট করছে কতদিনে? 27.5 দিনে। কতটা কমপ্লিট করছে? 360 ডিগ্রি তো কমপ্লিট করছে। চাঁদ যদি পৃথিবীকে কমপ্লিট করে, আমি যদি নিজ দিকটাও আঁকি তাহলে ভালো বুঝতে পারবি। এই পুরো জিনিসটা যদি কমপ্লিট করে, পুরো ইয়েটা যদি বৃত্তটা কমপ্লিট করে কতদিনে? 27.5 দিনে। তার মধ্যে অমাবস্যা, পূর্ণিমা, হ্যান ত্যান হাবি জাবি শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ একাদশী দ্বাদশী সব রয়েছে, ঠিক আছে? তাহলে এই 27.5 দিনে পুরো 360 ডিগ্রি কমপ্লিট করছে কার? আর্থের চারিদিকে কমপ্লিট করছে। এখানে আছে, এখানে আছে, এরকম করে চাঁদরা পুরোপুরি একদম 27 পূর্ণ 1-2 দিনে পুরোপুরি কি করছে? কমপ্লিট করছে কাকে? পুরোপুরি আর্থকে কিন্তু কমপ্লিট করছে 27 পূর্ণ 1-2 দিনে বা 27.5 দিনে। তাহলে 27.5 দিনে সে কত কমপ্লিট করে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মনে করো এখান থেকে পুরোপুরি শুরু করেছে, এখানে এসে আবার এখানে পৌঁছাচ্ছে 27.5 দিনে। তাহলে একবার ঘুরতে সময় লাগলো তার কত? সময় লাগলো 27.5 দিন, কিন্তু ঘুরেছে কতটা? 360 ডিগ্রি। বৃত্ত আমার কত হয়? 360 ডিগ্রি পুরোটা। এবারে তোমাকে যদি বলে তাহলে চাঁদটা বলো, তুমি বলো যে 27-এর অর্ধেক কত? 27-এর অর্ধেক হচ্ছে 14। আমি গোটা গোটা হচ্ছে 14। তাহলে 14 দিনে সে কত ডিগ্রি ঘুরেছে? অর্ধেকটা কমপ্লিট করবে। অর্ধেকটা মানে কত হবে? 360/2, মানে 180 ডিগ্রি। অর্ধেকটা কমপ্লিট করবে। 27 দিনে বা 28 দিনে করছে 360 ডিগ্রি। তাহলে 14 দিনে কত করবে? এর অর্ধেক। তার মানে কত? 180 ডিগ্রি কমপ্লিট করবে। চাঁদরা ছিল এখানে, চাঁদরা চলে আসবে একদম নিচে, তার মানে অর্ধেকটা কমপ্লিট করছে। তার মানে কত? 180 ডিগ্রি কমপ্লিট করছে। বুঝতে পেরেছো? এবারে তোমাকে যদি একই রকম কোশ্চেনটাই করে তাহলে একদিনে বলো কতটা কমপ্লিট করেছে? একদিনে কতটা কমপ্লিট করেছে? তাহলে তুমি জানো যে আমার 27.5 দিনে কমপ্লিট করে 360 ডিগ্রি। বোঝা গেল? তাহলে একদিনে কমপ্লিট করবে কত? প্রতিদিন কমপ্লিট করবে কত? ওই কি নিয়ম, 360 ডিগ্রি বাই 27.5। যদি বলতো 2 দিনে কমপ্লিট করে কত? তাহলে ইন্টু 2। যদি বলতো 3 দিনে কমপ্লিট করে কত? ইন্টু 3। যদি 4 দিনে কমপ্লিট করবে বলো কত? ইন্টু 4। বুঝতে পারলে কেসটা? তাহলে সেক্ষেত্রে আমরা ওগিং যেমন করে থাকি আমরা, বুঝতে পারলে? 27.5 দিনে করে 360 ডিগ্রি। তাহলে একদিনে করবে কতটা? একদিনে করবে কতটা? তাহলে ওটাকে ভাগ করে দিলে আমি কি চলে আসবে আমার কতটা কমপ্লিট করছে, কত ডিগ্রি কমপ্লিট করছে। তাহলে এরকম ভাবে করলাম আমরা, যেমন করলাম 180 ডিগ্রি আমরা কি করে বের করলাম? 180 14 দিনে কমপ্লিট করে কি করে বের করলাম? 14 দিনে আমরা বের করলাম কি করে? তার মানে দেখো এখানে দেখলেই বুঝতে পারবে যে 360 রয়েছে এখানে। 360/27.5টা আমি 28 ধরছি, তাহলে 28 আর 14টা কি করলাম? গুণ করলাম। তাহলে 14 দুগুণে 28, 2 180 হচ্ছে। তাহলে 14 দিনে 180 ডিগ্রি কমপ্লিট করছে। বুঝতে পারলে কেসটা কি হয়ে এলো? তাহলে 14 জায়গায় আমি এখানে যদি একদিন হয় তাহলে 20টা তো 28 থাকছে, 28টার জায়গায় আমি কি করছি? 27, কারণ 27 360 ডিগ্রি বাই 27.5। এটা করলে আমার কি আসবে? ডিগ্রি আসবে, যে একদিনে সে কত ডিগ্রি পথ। দেখা গেল যে 1 ডিগ্রি মানে একদিনে সে, এটা যদি ভাগ করো দেখতে পাবে যে 13 ডিগ্রি সে পথ বাঁ দিকে পাড়ি দিয়েছে। দুদিনে তাহলে কত হবে? দুদিনে তাহলে 26 ডিগ্রি হবে। 3 দিনে কত হবে? 3 দিনে 39 ডিগ্রি হবে। 4 দিনে কত হবে? 4 দিনে এবার গুণ করে যাও, তার 52 ডিগ্রি হবে। এরকম করে তুমি গুণ করে করে যাও, দেখো 13 সাথে যদি তুমি 27.5 গুণ করো দেখবে 360 ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে। এখানে 13 ডিগ্রি আমি দেখতে পাচ্ছি যে 13 ডিগ্রি সে পাড়ি দিয়েছে। কত না? পৃথিবীটা একদিন ঘুরেছে, তার মধ্যে সে 13 ডিগ্রি পাড়ি দিয়ে দিয়েছে, ঠিক আছে? দুদিন ঘুরতো যদি, তাহলে সে আবার আরো সে 13 26 ডিগ্রি পাড়ি দিয়ে দিত, ঠিক আছে? এবারে 13 ডিগ্রি যে পাড়ি দিয়েছে তার জন্য কতটা সময়ের ব্যবধান, আর এটা হচ্ছে এই জায়গাটা এখানে। তাহলে এই যে সময়ের এই ডিগ্রিটা হচ্ছে 13 ডিগ্রি, 13 ডিগ্রি সে পাড়ি দিয়েছে, তাহলে সময়ের ব্যবধান কত হবে? 9 অঙ্কগুলো আমরা করেছি যে 1 ডিগ্রি যদি ব্যবধান হয় তাহলে 4 মিনিটের সময়ের ব্যবধান হয়। তাহলে 13 মিনিটের জন্য কত হবে? 1 মিনিটের জন্য, 1 ডিগ্রির জন্য 4 মিনিট। তাহলে 2 ডিগ্রির জন্য 8 মিনিট, 3 ডিগ্রির জন্য 12 মিনিট। এরকম ভাবে করি আমরা। তাহলে 13 ডিগ্রির জন্য কি হবে? 52 মিনিট পার্থক্য হবে। তাহলে যে 13 ডিগ্রি সে পাড়ি দিয়েছিল রাতের দিন 8টা, রাতে 8টায় নয়, রাত 8টা 52 মিনিটে আমি কিন্তু কি করব? এই চাঁদটাকে আবার দেখতে পাবো। যদি বলো যে তারপরের দিন আমি কখন দেখতে পাবো, তুমি আরো এখান থেকে বের করতে পারবে। তারপরের দিন মানে কি? প্রথম দিনে 13 ডিগ্রি পাড়ি দিয়েছে, তারপরের দিনে কত ডিগ্রি পাড়ি দেবে? দুদিনে 13 × 26 ডিগ্রি পাড়ি দেবে। তাহলে 26 ডিগ্রির জন্য কি হবে? 1 ডিগ্রির জন্য 4 মিনিট পার্থক্য। 26 ডিগ্রির জন্য কি হবে? 4 × 26। তার মানে কি গুণ করলে তুমি দেখতে পাবে 4 × 6 = 24, 4 × 2 = 8, 9 × 10, 104 মিনিট। 104 মিনিট মানে কি? 60 মিনিট মানে 1 ঘন্টা।
1 ঘন্টা আর 44 মিনিট, 1 ঘন্টা আর 44 মিনিট। তাহলে 8টায় সেদিন পেয়েছিলাম 8টায়, তার সাথে 1 ঘন্টা 44 মিনিট যোগ করো, তার মানে 8 একে 9, 9টা 44 44 তুমি চাঁদটাকে আবার সেভাবে দেখতে পাবে। তারপরের দিনও যদি করো থেকে অঙ্ক বের করতে পারবে তুমি, 13×4 = 52, 5 দিনের দিন 13×5 = 65, 65 ডিগ্রি সে এগিয়ে যাবে। তারপরে এখানে যদি করো 10 দিনে 13×130 ডিগ্রি সে এগিয়ে যাবে। যদি করো 18 দিনে তাহলে 1318 গুণ করতে, বুঝতে পারলে? এরকম ভাবে কিন্তু তুমি করতে পারবে। তাহলে তাহলে এবারে এই ব্যাপারটা গেল আমাদের কনসেপ্টটা, যে কত মিনিট এগিয়ে যাচ্ছে। এবারে তোমার ঘরে যদি জোয়ার হতো, কোনো একটা যদি মহাসাগর যদি তোমার ঘরে থাকতো, তাহলে তুমি যেখানে জোয়ার দেখতে পাচ্ছ রাত 8টার সময়, তার মানে তারপরে তুমি কতক্ষণ পর জোয়ার দেখতে পাবে? তুমি তার পরের দিন 8টা 52-তে জোয়ার দেখতে পাবে। তার মানে 8টা থেকে 8টা মানে হচ্ছে 24 ঘন্টা, আর তার সাথে আরো 52 মিনিট পর তুমি কিন্তু কি করবে? জোয়ারটা দেখতে পাবে। মানে কোনো একটা জায়গায় জোয়ার হওয়ার পরে, মানে কোনো একটা জায়গায় মুখ্য জোয়ার হওয়ার পরে, মুখ্য জোয়ার হওয়ার পরে সেই জায়গাটায় আমরা আবার জোয়ার দেখতে পাবো 24 ঘন্টা নয়, 24 ঘন্টা 52 মিনিট পর, 52 মিনিট পর। 24 ঘন্টায় আমার পুরোটা কমপ্লিট হচ্ছে, পুরো জায়গাটা। তারপরে আবার 52 মিনিট সময় যেতে হবে, তবে আমি আবার কি দেখতে পাবো? আমি আবার জোয়ার দেখতে পাবো। বোঝা গেল? মুখ্য জোয়ার। আর গৌণ জোয়ার কি বলেছিলাম? যে পৃথিবীর যেখানটায় আমার কি হচ্ছে মুখ্য জোয়ার হচ্ছে, তার বিপরীত দিকেও একটা জোয়ার হয়, সেটাকে বলে থাকি আমরা গৌণ জোয়ার। তার মানে ভালো করে দেখ, আমি যদি রাত 8টার সময় এখানে মুখ্য জোয়ার দেখতে পাই প্রথম দিনে, তার মানে কি? তার মানে আমি তার বিপরীত স্থানে কিন্তু কি দেখতে পাবো? বিপরীত স্থানে কিন্তু আমি দেখতে পাবো কি? বিপরীত স্থানে মানে কি? সকাল 8টা। তাহলে সকাল 8টায় আমি এখানে কি দেখতে পাবো? আমি এখানে এখানে দেখতে পাবো যে আমার গৌণ জোয়ার হচ্ছে। এখানে আমার কি হচ্ছে? গৌণ জোয়ার হচ্ছে। তাহলে রাত 8টা এখানে যদি মুখ্য জোয়ার হয়, তার বিপরীত স্থানে আমরা যদি একটা জোয়ার হয় কি না, কম দুর্বল একটা জোয়ার হয়, সেই জোয়ারটা হচ্ছে গৌণ জোয়ার। তাহলে এখানে যদি আমরা রাত 8টায় দেখতে পাই মুখ্য জোয়ার, তাহলে এখানে দেখতে পাবো কি না? গৌণ জোয়ার। তার বিপরীত স্থানে সেটা সকাল 8টায়। বুঝা গেল? তাহলে তাহলে এবারে এখানে তো জোয়ার হয়েছে, এখানে তো জোয়ার হয়েছে, ঠিক আছে। আবার 24 ঘন্টা 52 মিনিট পর এখানে জোয়ার হচ্ছে, এই জিনিসটা বুঝতে পেরেছি আমরা, মুখ্য জোয়ার হচ্ছে। এবারে মনে কর চাঁদরা ঘুরতে 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 এদিকে চলে এসেছে, ঠিক আছে। তাহলে যে জায়গাটা গৌণ জোয়ার ছিল সেই জায়গাটাই মুখ্য জোয়ার হবে। এবারে এই জায়গাটা কি হবে? মুখ্য জোয়ার হবে। তাহলে এই জায়গাটা যদি মুখ্য জোয়ার হয়, এই জায়গাটা যদি মুখ্য জোয়ার হয়, তাহলে এই জায়গাটা কি হবে? গৌণ জোয়ার হবে, তার বিপরীত স্থান গৌণ জোয়ার। তাহলে যে জায়গাটায় মুখ্য জোয়ার হচ্ছিল সেই জায়গাটায় গৌণ জোয়ার হবে কতক্ষণ পর? তাহলে এটা বলো তোমরা। যেখানে মুখ্য জোয়ার হয় তার বিপরীত স্থানে গৌণ জোয়ার হয়, ঠিক আছে। তার মানে কি বিপরীত স্থান মানে কি? বিপরীত স্থান মানে 12 ঘন্টায় তো বিপরীত স্থানটা চলে আসবে সামনের দিকে। কি বলছি বুঝতে পারছো? পৃথিবী যে ঘুরছে, পৃথিবীর এই যে এই স্থানটা 12 ঘন্টায় কি হবে? 12 ঘন্টায় এখানে চলে আসবে, আবার 12 ঘন্টায় যে এখানে চলে আসবে, 24 ঘন্টা সে কিন্তু কমপ্লিট করে দেবে পৃথিবীটা। কি বলছি? যদি আমার সকাল 8টা হয় এখন বাজে, তাহলে রাত 8টায় কি হচ্ছে? 12 ঘন্টা। তার মানে এই স্থানটা কোথায় চলে আসবে? এইদিকে চলে আসবে। আর এই স্থানটা কি হবে? এই স্থানটা এইদিকে চলে আসবে। বুঝতে পারছো কেসটা আমি কি বলতে চাইছি? দেখো ডায়াগ্রাম করি, নাহলে বুঝতে পারবি। এটা ধর পৃথিবীটা, ঠিক আছে, এটা ধর পৃথিবীটা। পৃথিবীটাও ভালো হচ্ছে না, যাই হোক। এটা ধর পৃথিবীটা, ঠিক আছে। তাহলে এখানে একটা স্থান রয়েছে এ স্থান, ঠিক আছে, এ স্থান। আর এখানে একটা স্থান যদি এখানে দিন হয়, 8টা বাজবেই, কিছু করার নেই, তাই তো। তাহলে এখানে রাত 8টা বাজছে। এবারে আমার রাত 8টা 9টা 10টা 11টা 12টা বাজতে 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 কি হচ্ছে না, বাজতে বাজতে দেখা যাচ্ছে এ স্থানটা কি হবে? পৃথিবীতে তো ঘুরছে, তাহলে এ স্থানটা কি হবে? এ স্থানটা এখানে চলে আসবে, এখানে এ স্থানটা অবস্থান করবে। যেটা কখন? যেটা রাত 8টার সময় এখানে অবস্থান করবে। আর এই বি স্থানটা কোথায় চলে যাবে? বি স্থানটা এখানে অবস্থান করবে। এটা এটা কি হবে? এটা সকাল 8টার সময়। কি বলছি বুঝতে পারছিস? এইবারটাই পৃথিবীটা তো ঘুরছে, তাহলে যে জায়গাটা এখন সূর্যের দিকে রয়েছে সেই জায়গাটা কি হবে? সেই জায়গাটা একবার তো সূর্যের বিপরীতে যেতেই হবে, নাহলে তো অন্ধকার হবে কি করে? কি বলছি বুঝতে পারছিস? সেই জিনিসটা মনে কর একটা সূর্য রয়েছে, এটা সান, ঠিক। ঘন্টা পরে কি হবে? সেই জায়গাটা আমার এখন ধর কটা বাজে? এখন 9টা 45 বাজে, মানে রাত 9টা 45 আমার কি হবে? বিপরীত স্থানে পৌঁছে যাবো, একদম বিপরীত স্থানে পৌঁছে যাবো। আর যেটা এখন আমার বিপরীত স্থানে রয়েছে পৃথিবীর, ঠিক আছে, আমার এখান থেকে যেটা বিপরীত স্থানে রয়েছে সেটা কি হবে? সেটা আবার 9টা 45, ওদের ওখানে রাত 9টা 45। তাহলে সেক্ষেত্রে ওরা কি করবে? আরো 12 ঘন্টা পরে, 9টা 45 সাথে 12 ঘন্টা যোগ করলে সেটা সকাল 9টা 45, তাহলে ওদের এখানে সকাল হয়ে যাবে। তাহলে যে জায়গাটায় আমার জোয়ার হচ্ছে, মুখ্য জোয়ার হচ্ছে, সেটা কিন্তু 12 ঘন্টা পরে আমার কি হবে? সেখানে গৌণ জোয়ার হওয়ার কথা। 12 ঘন্টা পরে আমার কি হওয়ার কথা? সেখানে গৌণ জোয়ার হওয়ার কথা। মানে এতে মুখ্য জোয়ার হচ্ছিল, ঠিক আছে, মুখ্য জোয়ার হচ্ছিল, ঠিক আছে, মুখ্য জোয়ার হয়ে গেছে সকাল 8টায়। এবারে এর 12 ঘন্টা পর এখানে আবার গৌণ জোয়ার হওয়ার কথা, কারণ সেটা রাত হয়ে গেছে, তাহলে সেখানে গৌণ জোয়ার হওয়ার কথা 12 ঘন্টা পর, মানে রাত 8টায় হওয়ার কথা। কিন্তু রাত 8টায় হবে না, তার কারণ কি? তার কারণ কি বললাম? চাঁদও কিন্তু ঘুরছে। তার ফলে এটা 12 ঘন্টার সাথে কি যোগ করতে হবে? 12 ঘন্টার সাথে আমার
12 ঘন্টায় আমার কতটা ঘুরছে, 24 ঘন্টায় আমার ঘুরে কত মিনিট, 52 মিনিট এগিয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে 12 ঘন্টা তাহলে 12 ঘন্টা 26 হবে। নিশ্চয়ই এর অর্ধেক হয়ে যায়, 26 মিনিট। 12 ঘন্টা 26 মিনিট পরে আমি কিন্তু কি দেখতে পাবো, এখানে গৌণজোয়ার দেখতে পাবো। তাহলে একটা কথা মাথায় ঢুকি নাও, যে কোনো একটা স্থানে মুখ্য জোয়ার হওয়ার 24 ঘন্টা 52 মিনিট পর এই জায়গাটা আবার মুখ্য জোয়ার হবে। আর কোনো একটা স্থানে গৌণ জোয়ার মুখ্য হওয়ার পর আরো এখানে গৌণ জোয়ার হবে। সেটা কিন্তু 12 ঘন্টা নয়। কি বললাম, কোন একটা জায়গায় মুখ্য জোয়ার 24 ঘন্টা 52 মিনিট পরে আবার সেখানে মুখ্য জোয়ার হচ্ছে। কেন বললাম, কারণ ওই চাঁদটা সিঁড়ি চলে এসছে, 52 মিনিট এগিয়ে গেছে, 13 ডিগ্রি এগিয়ে গেছে। এবারে কোন একটা স্থানে মুখ্য জোয়ার 12 ঘন্টা 26 মিনিট পর সেখানে আবার কিন্তু কি হবে, গৌণ জোয়ার হবে। তাহলে যে জায়গাটা গৌণ জোয়ার হচ্ছিল যখন এখানে, এখানে আবার কি হবে, 12 ঘন্টা 26 মিনিট পর, 12 ঘন্টা 26 মিনিট পর কিন্তু কি হবে, 26 মিনিট পর সেখানে আবার কিন্তু 12 ঘন্টা 26 মিনিট পর আবার গৌণ জোয়ার, আবার 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার। এইভাবে কিন্তু চলতে থাকবে। কারণটা কি, কারণটা হচ্ছে এই যে 52 মিনিট সে কিন্তু এগিয়ে যাচ্ছে, প্রতিদিন 52 মিনিট করে এগিয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে তোকে পরীক্ষা দিতেই পারে যে মুখ্য জোয়ার হওয়ার কত সময় পরে আবার সেখানে মুখ্য জোয়ার হয়, তাহলে সেটা হবে 24 ঘন্টা 52 মিনিট। যদি বলে যে মুখ্য জোয়ার হওয়ার কতক্ষণ পর সেই জায়গায় গৌণ জোয়ার হয়, তাহলে হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। কারণ এটাকে 2 দ্বারা ভাগ করে দিবি, এটাকে 2 দ্বারা ভাগ করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমার গৌণ জোয়ার হওয়ার সময়। ঠিক আছে? জোয়ার হওয়ার পর কতক্ষণ পর ভাটা হবে, জোয়ার হওয়ার কতক্ষণ পর ভাটা হবে, তাহলে মনে রাখবি যে এটাকে যদি 4 দ্বারা ভাগ করিস, 24 ঘন্টা 52 মিনিটকে যদি 4 দ্বারা ভাগ করিস, তার সময় 13 মিনিট। কোন একটা জায়গায় ভালো করে দেখ তাহলে, ঠিক আছে? মনে কর এই জায়গাটা হচ্ছে এ, এখানে একটা জোয়ার হয়েছে, এখানে একটা কি হয়েছে, জোয়ার হয়েছে। জোয়ারটা ধর মুখ্য জোয়ার, মুখ্য জোয়ারে ধরছি। তাহলে এর বিপরীত স্থান কোনটা, এটা। তাহলে এটা বি স্থান, এখানে হচ্ছে গৌণ জোয়ার। গৌণ জোয়ার, এখানে গৌণ জোয়ার হবে, কম দুর্বল জোয়ার হবে। ঠিক আছে? এবারে এবারে কি হচ্ছে না, এবারে এই যে মুখ্য জোয়ার হয়েছে, এই মুখ্য জোয়ারটা এ স্থানে হয়েছে আর গৌণ জোয়ারটা বি স্থানে হয়েছে। তাহলে আবার এ স্থানে মুখ্য জোয়ার হবে কখন, 24 ঘন্টা 52 মিনিট পর আবার মুখ্য জোয়ার হবে। 24 ঘন্টা 52 মিনিট পর এখানে মুখ্য জোয়ার হবে। ঠিক আছে? আর গৌণ জোয়ার হবে, তাই তো? এখানে কখন হবে না, ভাটাটা হচ্ছে আমরা জানি যে কি স্থানে গৌণ জোয়ার হচ্ছে, তার মানে ভাটা হবে, এখানে একটা ভাটা হবে, এখানে একটা ভাটা হবে। বুঝতে পারলি? এখানে একটা ভাটা হবে, এখানে একটা ভাটা হবে। তাহলে এই যে জায়গাটা, এই যে সময়টা, এই সময়টা কতক্ষণ লাগে, এই সময়টা লাগে, এই একটা মুখ্য জোয়ার আর একটা গৌণ জোয়ারের সময় ব্যবধান কত, 12 ঘন্টা 26 মিনিট। একটা মুখ্য জোয়ার আর একটা গৌণ জোয়ারের সময়ের ব্যবধান কত, 12 ঘন্টা 26 মিনিট। তাহলে জোয়ার ভাটাটা তার মাঝে রয়েছে, তাহলে মাঝে মানে কি, অর্ধেক। তাহলে 12 ঘন্টা 26 মিনিট বাই 2 কত হচ্ছে, 6 ঘন্টা 13 মিনিট। তাহলে 6 ঘন্টা 13 মিনিট হবে এখানে। তখন কিন্তু কি হবে, এই জায়গাটাতে ভাটা হবে 6 ঘন্টা 13 মিনিট। 6 ঘন্টা 13 মিনিট পরে আমাদের পৃথিবী ঘুরছে, ঘুরতে 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 এখানে চলে আসবে। ঠিক আছে? একটা অন্য জায়গা, যে জায়গাটা ভাটা হয়েছিল সেই জায়গাটা আবার এখানে এসে জোয়ার হবে। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে ব্যাপার। আবার এই 6 ঘন্টা 13 মিনিট ভাটা হয়ে গেল, দিয়ে আবার 6 ঘন্টা 13 মিনিট পরে এই জায়গাটা এখানে চলে আসবে। আর এখানে কি হয়েছিল, গৌণ জোয়ার। তাহলে 6 ঘন্টা 13 মিনিটে ভাটা হয়েছিল, আবার 6 ঘন্টা 13 মিনিট যোগ কর, 6 ঘন্টা 13 মিনিট যোগ মানে 6 6 12, 12 ঘন্টা 26 মিনিটে আবার কি হয়, 12 ঘন্টা 26 মিনিটে গৌণ জোয়ার হবে। আবার এই গৌণ জোয়ারটা আবার 6 ঘন্টা 13 মিনিট পরে কি হবে, এই জায়গায় আসবে, এই জায়গাটা কি হয়, ভাটা হয়। তাহলে 12 ঘন্টা 26 মিনিটের সাথে আবার 6 ঘন্টা 13 মিনিট যোগ কর, মানে 12 6 18, 18 ঘন্টা 39 মিনিটে আবার একবার ভাটা হবে এই জায়গাটা। দিয়ে এরপরে আবার এটার সাথে কি হবে না, 13 ঘন্টা এই 12 ঘন্টা 26 মিনিটের সাথে আমি 6 ঘন্টা যোগ করলাম, মানে 18 ঘন্টা 39 মিনিট। এটার সাথে আবার কি যোগ করবি, আরো 6 ঘন্টা 12 মিনিট যোগ কর। কি হয়েছে, সেটা হচ্ছে 52 মিনিটটা, 52 মিনিট। আবার এই জায়গাটা কি হবে, 52, আবার এখানে এসে পৌঁছে গেছে, যেখানে আবার মুখ্য জোয়ার হবে। ঠিক আছে? মুখ্য জোয়ার হওয়ার পর 6 ঘন্টা 12 মিনিট পর আবার সেরিয়ে যাবে, যেখানে ভাটা হচ্ছিল সেখানে চলে যাবে। এই ভাটাটা হচ্ছে হওয়ার পরে আবার গৌণ জোয়ারের স্থানে যাবে 6 ঘন্টা 12 মিনিট পর, আবার 6 ঘন্টা 12 মিনিট পর ভাটা হবে, আবার 6 ঘন্টা 12 মিনিট পর সেখানে মুখ্য জোয়ার হবে। তার মানে 24 ঘন্টায় কোনো একটা জায়গার, কোনো একটা মানে কোনো একটা জায়গা না, গোটা পৃথিবীতে 24 ঘন্টায় গোটা পৃথিবীতে দুটো জায়গায় একসাথে ভাটা হচ্ছে, দুটো জায়গায় একসাথে ভাটা হচ্ছে, এবং দুটো জায়গায় একসাথে জোয়ার হচ্ছে। দুটো জায়গায় একসাথে ভাটা হচ্ছে 24 ঘন্টায়, কোনো একটা পৃথিবীতে একসাথে কি হচ্ছে, ভাটা হচ্ছে 24 ঘন্টায় দুবার, আর জোয়ার হচ্ছে দুবার। বোঝা গেল? বোঝা গেল? তাহলে কোনো একটা জায়গায় 24 ঘন্টায় একবার নয় দুবার আমাদের জোয়ার হয়, আর দুবার ভাটা হয়। যদি বলে যে 24 ঘন্টায়
আমার মুখ্য জোয়ার কবার হয়, তাহলে 24 ঘন্টায় মুখ্য জোয়ার একবারই হয়, একটা জায়গা দিয়ে মুখ্য জোয়ার হবে, আবার 24 ঘন্টা 52 মিনিট পরে সেই জায়গাটা মুখ্য জোয়ার হবে। বুঝতে পারলে? যদি আমার যদি বলতে শুধু জোয়ার কবার হয় ওরা পৃথিবীতে 24 ঘন্টায়, তাহলে কি হবে, মুখ্য জোয়ারটাও জোয়ার, গৌণ জোয়ারটাও জোয়ার, তাহলে একসাথে দু জায়গায় হচ্ছে, তাহলে দুবার হচ্ছে, ঠিক আছে, একসাথে দুবার হচ্ছে কোনো একটা জায়গা আবার তার বিপরীত স্থানে দুবার করে হয়, ঠিক আছে, দুবার করে কোনো একটা জায়গা আমাদের একটা সময়, এই সময় আমরা এখন পড়াচ্ছি এই সময় কোনো দুটো জায়গায় কিন্তু জোয়ার হচ্ছে, আবার দুটো জায়গায় ভাটা হচ্ছে, আবার এর পরের 1 সেকেন্ডে হয়তো আবার কোনো কোনো দু জায়গায় জোয়ার হচ্ছে, আবার দু জায়গায় ভাটা হচ্ছে, আবার এর পরের 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে 9:53 বাজে 9:54 তখন দেখা যাবে কি আরো পাশে দু জায়গায় কি হবে, দু জায়গায় জোয়ার হবে, এখানে এখানে জোয়ার হবে, আর এখানে এখানে ভাটা হবে, ঠিক আছে, আবার দেখা যাবে এখানে জোয়ার হচ্ছে এই জায়গাটায়, তারপরে কি হচ্ছে এখানে ভাটা হচ্ছে, ঠিক আছে, আবার এখানে দেখা যাবে জোয়ার হচ্ছে এই দুটো জায়গায় 9টা 10টার সময়, আর এখানে কি হচ্ছে ভাটা হচ্ছে, এখানে দেখা যাবে কিনা 11টার সময় জোয়ার হচ্ছে, এখানে দেখা যাবে ভাটা হচ্ছে, এরকম ভাবে কিন্তু গোটা কন্টিনিউয়াস ব্যাপারটা চলতে থাকবে, বুঝতে পারলে? এটা হচ্ছে